এমনকি ধরেন যে 2018 সালে যখন নির্বাচন হয়, তখন আমি হোস্টেল থেকে এসে, আমার মনে পড়ে এখনো, আমি যখন এসিয়ান হোস্টেল থেকে বাড়ি আসি, তো বাড়ির সামনে আমার কাকা, যেটা ওয়ার্ড সভাপতি ছিল, তার কাছে কিন্তু মানে আমাদের হাজি স্যার, হলিল হাজি, হুম, যে ধানের শীষের মনোনীত প্রার্থী ছিল, হুম। তার ব্যানার পোস্টার ছিল। তো আমি কি করেছিলাম, কয়েকটা যে বাঁশের খুঁতি নিয়ে আমি বাড়ির সামনে আপনার হচ্ছে যে এই পোস্টার টেনেছিলাম, মানে ছোট করে আমার ওই যে সব, হ্যাঁ, ওই সব থেকে আমার ওইখান থেকে ধরেন যে পোস্টার মাস্টার একটা ক্লাব করে এলাম, আমাদের যেগুলো সেক্টরে ছোট ছোট আমার বন্ধু বান্ধব বাচ্চারা। বাচ্চারাকে নিয়ে ওখানে একটা ক্লাব করে এলাম। তো যখন ওই যে আপনার ওই আওয়ামী লীগের যিনি প্রার্থী ছিলেন জিয়াউর রহমান, তাকে তো মানে হঠাৎ করে 9টার দিকে প্রকাশ হয়ে যায় যে তিনি পাস করে গেছে। তারপরে ছাত্রলীগের কিন্তু একটা মিছিল বের হয়, রহনপুরে অনেক মারামারি ইটি। তো সেই ক্ষেত্রে সেই সময় ওই মানে সবকিছু ওভার মানে ক্লিয়ার হওয়ার পর আমার ওই কিন্তু মানে ওই ক্লাবটা থেকে হাত দিতে পারে না। যে দেখেন যে ব্যানার মানে ভোট শেষ হওয়ার পরে সবাই কিন্তু ওই যে পোস্টার নিয়ে যায়, সবাই পোস্টার জড়ো করে, কিন্তু আমি ওইখানে কিন্তু হাত দিতে দিইনি, যে আমার এটা থাকবে, এটা আমি মানে আমি তো কনফার্ম যাই সে পাস করবে, জানিস প্রার্থী চাপাই 2 আসনের মধ্যে একটা জায়গাতে, ওখানে আমি হাত দিতে দেয়নি। তো সেই সময় ছাত্রলীগের ছেলেগুলো কিন্তু আপনার ইট চালাচালি করে এলো বাড়িতে। তো সেইখানে ধরেন যে একটু গালিগালাজ বাড়িতে খেলাম, যে জানিস যে আমরা বিএনপি করি, ছাত্রলীগের একটা প্রভাব আছে, আমাদের একটা প্রভাব আছে, এই তো ধরেন যে এখান থেকে। তাহলে জীবনে শিশু বয়সে রাজনীতিতে আসার আগে তুমি একটা হ্যাঁ, ক্লাব করেছিলা। ছোট ছোট হ্যাঁ, থাকতে আপনার ওই যে ভোটে ছোট ছোট ফেস্টুন গুলা নিয়ে বাড়ি বাড়ি যেতাম, তারপরে ছোট গুলাকে নিয়ে আপনার